আজকে কাজের শুরুতে ভাবলাম যে এখানে স্বপ্নিলের পাপার বেশ কিছু আর কি প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, যেগুলো আসলে বাসায় টুকিটাকি কাজে লাগে, যেমন হচ্ছে কারেন্টের জিনিসগুলো, তারপরে বাসায় অনেক সময় ট্যাপের কলগুলো নষ্ট হয়ে গেলে যে জিনিসপত্র, তো সব কিছুই আর কি এভাবে ছোটো ছোটো আলাদা করে ব্যাগে ছিল। তো আজকে এই বক্সটাকে বেরো করে নিয়ে আসছি, তো ভাবলাম এর ভিতরেই গুছিয়ে রাখি। আসলে যখন যে জিনিসটা দরকার হয় হাতের কাছে যদি সহজে না পেয়ে যাই, তখন কিন্তু সত্যি অনেক বিরক্ত লাগে। তো ভাবলাম সব কিছুই যখন আলাদা আলাদা ব্যাগে ছিল, তো এই বক্সটা খালি পড়েছিল, তো এর মধ্যে আর কি গুছিয়ে রাখলাম। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। সংসার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, সংসারের জিনিস গুছিয়ে রাখার কোনো শেষ নেই। আজকে এটা গুছিয়ে রাখি, ভাবি যে কালকে আবার কি কাজ আছে। পরের দিনই ঠিকই ঘুম থেকে উঠে দেখি যে আবারও হাজারো কাজ সামনে চলে আসে। সংসার মানেই কাজ, আর কাজ মানেই সংসার। তো সংসার জীবনে কাজ তো থাকবেই। আমার কাজ করতে খুব একটা বেশি খারাপ লাগে না, বরং যখন দেখি যে হাতে খুব কম কাজ থাকে, তখনই মনে হয় যে সময়টা কাটতে চায় না, নানা রকম চিন্তাভাবনা মাথার মধ্যে আসে। বরং যখন কাজগুলোকে নিয়ে ব্যস্ত থাকি, তখনই বরং আমার কাছে মনে হয় যে ভালো লাগে। তো এইদিকে হচ্ছে আমি ওই বক্সটাকে গুছিয়ে রেখে, তো এই বেডরুমটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। ড্রেসিং টেবিলের উপরটাকে একটু জিনিসপত্র সরিয়ে মুছিয়ে নিলাম, তার সাথে সাথে ফিল্টারটাকেও একটু মুছে নিলাম ভিজা আর কি কাপড় দিয়ে। আর এই যে বেসিনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিনটা সবসময় আমি যে পুরানো দাঁত বিরাশগুলো থাকে, যেগুলো ব্যবহার করা হয় না, তো ওগুলো দিয়েই একটু পরিষ্কার করি। কারণ আমার কাছে মনে হয় এই বেসিনটা এই ব্রাশগুলো দিয়ে পরিষ্কার করলে বেশি সুবিধা হয়। কারণ এই ব্রাশের মুখের যে চিকন পাশটা থাকে, তো সেগুলো দিয়ে এই কলের সাইড টাইডগুলো ভালো করে আর কি পরিষ্কার করা যায়। তো এদিকে বেসিনটাকে পরিষ্কার করে ডাইনিং টেবিলটাকেও একটু মুছে নিলাম। রাত্রে যদিও আমি মুছে রেখেছিলাম, তারপরও আরেকবার সকালবেলা, ওই প্রতিদিনই এটা করি আমি, সকালবেলা আরেকবার একটু মুছে নিই। আর ওইদিকে স্বপ্নিলকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, ও আর কি পড়তে বসেছে। আসলে ঘরটা যখন সাজানো গোছানো বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঘুম থেকে উঠে দেখবেন যখন ঘরটা দেখি যে না পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটি আছে, তখন কিন্তু ঘরটা শুধু সুন্দরই লাগে না, এটা কিন্তু আমাদের মনকে অনেকটা শান্ত রাখে। আবার আমাদের দৈনন্দিন যে কাজগুলো আছে, সেগুলো করতেও কিন্তু আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর আমরা কে না চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা পরিবেশ রাখতে। সবসময় যে দামি জিনিসপত্র দিয়েই ঘরটাকে গুছিয়ে রাখা যায়, সেটা কিন্তু না। আসলে আমার মনে হয় যার যেরকম জিনিসপত্র আছে, সেটাকেই যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায় গুছিয়ে গাছিয়ে, তো সেটাই কিন্তু সুন্দর লাগে। আমরা কিন্তু অনেকেই ভাবি যে অমুকের ওই জিনিসটা আছে, ওটা যদি আমার থাকতো, তাহলে আমি ওটা দিয়ে এরকম এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে পারতাম। আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় ভুল ধারণা। কারণ সেই জিনিসটা হয়তো কোনো দিনই আমার হবে না, তো সেটা নিয়ে চিন্তা করা হচ্ছে শুধু সময় নষ্ট করা। তার থেকে ভালো যে নিজের যেটা আছে, সেটাকেই যদি একটু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায়, সেটাই নিজের কাছে অনেক তৃপ্তির ব্যাপার। এদিকে আমি কিন্তু সব বেডরুমগুলোকে মুছে নিয়েছি। এখন এই কিচেনটাকে মুছলেই আমার আপাতত হচ্ছে সকালের আর কি পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজগুলো ছিল, সেগুলো গোছানো হয়। তো আমি এটাকে মুছে নেব, কারণ এদিকে স্বপ্নিলের পাপাও ঘুম থেকে উঠে গিয়েছে। ও নাস্তা বানাবো, কারণ ও নাস্তাটা খেয়ে বেরিয়ে যাবে। আর স্বপ্নিল তো পড়তে বসেছে। তো এটা আর কি ব্যাপার। তো প্রতিদিনই তো আর কি ঘরটা আমি মুছি না, কারণ প্রতিদিন আসলে ঘরটা মোছাও লাগে না, অতটাও অপরিষ্কার হয় না যে প্রতিদিন ঘরটা মুছবো। তো এই যে দেখেন, আমি হচ্ছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসছি, কারণ বাসি কাপড় চোপড় ছিল, সেগুলোকে ছেড়ে হাত মুখ ধুয়ে চলে আসছি, যেহেতু এখন রান্নাঘরে যাব। তো রান্নাঘরে যাওয়ার আগে যে কাজটা করি, এখন তো গরমের দিন, মানে বৃষ্টি এই প্রচুর গরম। তো রান্নাঘরে যাওয়ার আগেই ভালো করে মাথাটাকে আশ্রিয়ে চুলটাকে আর কি উঁচু করে বেঁধে নেব, যাতে গরমটা কম লাগে। আর রান্নাঘরে যেহেতু যাচ্ছি, কারণ অনেকটা সময় ওখানে থাকতে হবে, যেহেতু সকালে নাস্তা বানাবো, তারপর দুপুরে রান্নাটা করব, তো এই আর কি। তো এই যে চুলটাকে উপরে উঁচু করে বেঁধে নিলাম। এদিকে হচ্ছে স্বপ্নিলের একটু নাস্তা বানিয়ে দিলাম। নাস্তা মানে ও একটু ঝোল নুডলস খাবে, তাই ওকে একটু ঝোল নুডলস রান্না করে দিব। আর আমি এখন এই যে একটু চা করে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। এখন এই যে আমরা একটু চাটা খেয়ে নেব। আর আমারও ভীষণ ক্ষুধা পেয়েছে, যত সকাল সকালে উঠি মানে তত তাড়াতাড়ি আর কি ক্ষুধাটা পাই।
তো যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আর ভিডিওটার যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।